যাব বললেও কিন্তু সব জায়গায় আমরা গিয়ে উঠতে পারি না। আর মন্দিরের ক্ষেত্রে তো যতই তুমি মনে মনে ভাবো আমি পুজো দিতে যাব, যতক্ষণ না তোমার ডাক আসবে ততক্ষণ কিন্তু কিছুতেই হবে না। এটা কিন্তু আমি ভীষণভাবে মানি। দিনটা ছিল মঙ্গলবার, একদম সকাল 6টা, যখন আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। গঙ্গার ওপরটা কিন্তু একদম হালকা কুয়াশাতে পুরো ভরে ছিল, আর ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। দেখো এখনও কিন্তু পুরো দোকানপাট খোলেনি, হালকা হালকা দোকানপাটগুলো খুলছে। আর আমরা পৌঁছে গেছি অনেকটা সকালে। আগের দিন রাতে হঠাৎই ঠিক হলো যে মায়ের কাছে একটু পুজো দিতে যাব, আর সকালেই বেরিয়ে পড়লাম। এরকম হঠাৎই কিন্তু হয়, অনেক দিন ধরে দেখবে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করলেও কিন্তু হয়ে ওঠে না। আর সত্যি কথা হয়তো মা ডেকেও ছিল আমাকে, তার জন্য মায়ের পুজো দিতে যেতে পেরেছি। দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু লোকজন নেই, আর যেহেতু চৈত্র মাস সেহেতু সন্ন্যাসীদের ভিড় বেশি। পুজোও দিয়ে নিয়েছি মায়ের খুব সুন্দরভাবে, একদম ফাঁকা ছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। যদিও মায়ের আরতি হচ্ছিল বলে একটু দাঁড়াতে হয়েছিল, আর না হলে কিন্তু একদম সুন্দরভাবে পুজো দিয়েছি। সেই প্রচুর ভিড় ঠেলে যে পুজো দিতে হয় সেটা কিন্তু একদমই হয়নি। আর মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই কিন্তু ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন নেই, তার জন্য ওগুলোকে আগে জমা দিয়েই আমরা ঢুকে গেছিলাম ভেতরে। পুজো দিয়ে বেরিয়েছি ওই 7টা 10-15 মতো হবে, কিন্তু বাইরে খুব একটা রোদ্দুর নেই, হালকা হালকা রোদ, আর দারুণ সুন্দর কিন্তু মিষ্টি মিষ্টি হাওয়া ছিল, তার জন্য খুব একটা কষ্টও হয়নি। আর এখান থেকে দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু ফোন নিয়ে যাওয়া যায় না ভেতরে, তার জন্য বলবো যারাই যাও, যেখানে তোমরা ফোনটা জমা রাখবে ঠিক তার পাশেই দেখবে একটা গেট আছে, ওই গেটটা দিয়ে যাবে। এখান থেকে কিন্তু মায়ের মন্দিরটা খুব সুন্দর দেখা যায়, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি। তারপরে আমরা এই যে বেরিয়ে এসেছি, আর যারা চাও পুজো দেওয়ার পরে কিছু খাবার খেতে এই জায়গাটাতে কিন্তু খেতে পারো। আমরা কিন্তু খাইনি, আমরা যেহেতু কাছাকাছি বাড়ি, এত সকালে তো আমরা খাই না, তো তার জন্য কিন্তু বাড়ি যাওয়ার তাড়া। যেহেতু মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ি যাওয়ার তাড়া। সত্যি কথা বলতে রাতে হঠাৎ করে এত ইচ্ছে হলো, আর সকালবেলা মায়ের দর্শন পেলাম, মায়ের পুজো দিলাম, এবং সেটা খুব সুন্দরভাবে। আর একটা কথা বলি, দক্ষিণেশ্বরে আমি এত বছর ধরে যাই, কোনো দিনও আমি 12টা শিব মন্দির কিন্তু ঘুরিনি। তো আজকে গিয়ে পাপার হাত ধরে পাপা আর আমি দুজনে মিলে 12টা শিব মন্দির ঘুরে নিয়েছি। পাপাকে বললাম চল, তো কোনো দিনও আমার 12টা শিব মন্দির ঘোরা হয়নি। আর এদিকে দেখো আমার পাপা বললো স্কাই ওয়াকের ওপর দিয়ে যাব, যেতে যেতে বেচারা দোকান দেখছে, কিন্তু কিছু তো কিনে দেবো না, এখানে কেনার মতো কিছুই নেই। আর এখানে দেখো দোকানগুলোও কিন্তু সব এখনো খোলেনি, সবেমাত্র খোলাখুলি শুরু হয়েছে। তো এখানে দোকানে একটু চা খেলাম, সকালে চা খাওয়ার তো একটু অভ্যেস আছে, তো তাই জন্য একটু চা খেয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি যাচ্ছি।